নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গীতাস হোম টাউনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা স্পেশাল ব্যাপার হয়েছে অর্চির সাথে, সেটা তো শেয়ার করব। তবে আজকে সকালবেলা আপনাদেরকে শেয়ার করছি যে আমি একটা দুর্দান্ত বাড়িতে রেসিপি বানিয়েছিলাম। সেটা মানে এখন বাজারে এত কচু উঠেছে, কচুর লতি, কচুর শাক, তো ভাবলাম যে সেটা শেয়ার করি আপনাদের সাথে। সেটা বানিয়েছিলাম। আর কচু নিয়ে মানে শাকটা আমি মানে প্রথমবার বানালাম। আগে খেয়েছি বিয়ের আগে, ঠাকুমা বা মা বানিয়ে দিত, সেই খেয়েছি। কিন্তু কচুর শাকটা কিনে নিয়ে আসার আগে পরে যেভাবে কাটছিলাম তখন মনে হচ্ছিল যেন এটা সেদ্ধ হওয়াটা খুবই কষ্টকর। কিন্তু তারপরে ওটাকে সেদ্ধ করে নিলাম কেটে নিয়ে। তারপরে জাস্ট 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর আদা কুচি, ব্যাস এটা দিয়েই তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নুন, চিনি আর তেজপাতা, ব্যাস আর কিছু না, এই দিয়ে বানিয়ে নিয়েছিলাম দুর্দান্ত একটা স্বাদের মানে কচুর শাকের ঘন্ট। আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কার কার ভালো লাগে রেসিপিটা জানাবেন। আর তারপরে অর্চির আজকে যেহেতু রবিবার, ওকে বলা হয়েছিল তোকে সাইকেল দিয়েই পাঠাবো টিউশনে। তো ও বলেছিল সাইকেল আমি নিয়ে যাব, আমার ব্যাগটাকেও আমিই কিন্তু ক্যারি করব। তা বলা হলো যে ঠিক আছে, কিন্তু ব্যাগ লাগাতে গিয়ে প্রথমবার তো প্রত্যেকটা বাচ্চারই একটু অসুবিধা হয়, তাই জন্য আমি ওকে শিখিয়ে দিলাম যে দেখ কিভাবে ব্যাগ লাগাতে হয়। তো এইভাবে ব্যাগটাকে নিয়ে ওকে দেখানো হচ্ছিল। জাস্ট ও অবাক হয়ে গেছে যে এইভাবে পুরো এত বড় মোটা ব্যাগটাকে ভরা যায়। ওদের যা ব্যাগের ভারী থাকে কিছু বলার নেই। আর এখন লিফটে করে আমরা নেমে যাব আর ছোটর নামবে এই সাইড দিয়ে সিঁড়ি করে। একজন আমার মস্ত পণ্ডিত 5 দিন পর টিউশন যাচ্ছে, তারপর আবার নেক্সট মান্থে অ্যানুয়ালি পরীক্ষা শুরু। কুবলু হাফ ইয়ারলি সরি। কোনো শর্টকাট দিয়ে যেও না, কুকুর দৌড়াতে লাগলে না, না কুকুর দৌড়াতে লাগলে আমি আর পারবো না। না দরকারই নেই একদম। এখন রাস্তায় কুকুরগুলো দৌড়াতে এতটা বেড়ে গেছে, মানে সমস্ত গাড়ির সাথে ওরা ছুটছে। আর ও যেখানে টিউশন যায় গলি গলি দিয়ে গেলে এত কুকুরের উপদ্রব। আমি ওকে মানা করে দিয়েছি, একদম আমি যে রাস্তা দিয়ে যাই নর্মাল রাস্তা সেদিক দিয়ে যাবি, কোনো গলিতে গিয়ে শর্টকাট খোঁজার দরকার নেই। আর এটা হচ্ছে আমাদের গেট। ও সাইকেল চালিয়ে আগেই বেরিয়ে যাচ্ছে আর পিছন থেকে স্কুটি নিয়ে আমরা যাব। কিন্তু ওকে মানে বেরোনো মানে প্রথমবার এইভাবে রাস্তা দিয়ে গেলে আমার খুব ভয় করে। এই নিয়ে সেকেন্ড টাইম ও নিজের সাইকেলে করে টিউশন যাচ্ছে। আসলে কখনো ছাড়া হয় না। আর মানে খুব বেশি এইভাবে পড়াশোনা, খুব বেশি চাপ থাকলে এইভাবে কিন্তু মানে বাইরে বেরোনোটা খুব কষ্টকর। আর আমরা সকালবেলা আমি স্কুলে দিয়ে আসি, টেনশন হয়, মানে আমাদের একটুখানি ওকে ছাড়া একটুখানি কম ওইভাবে একা একা, তাই জন্য হয়তো আমাদের টেনশনটা বেশি থাকে। তো এখন টিউশন যাবে, কিন্তু ওর আজকে একটা সিক্রেট কথা হয়েছে। ও বলে রেখেছে সেদিনকে, আমি এই ভিডিওতে দিয়েছিলাম একটা শর্ট ভিডিওতে, যে বাবা বিরিয়ানি খাচ্ছে, তাই জন্য বাবা একা একা বিরিয়ানি খেতে মানে ওর একটুও ভালো লাগেনি ছোটনের। তো বলেছিল যতক্ষণ না ওকে খাওয়াচ্ছি আমার মনে শান্তি হবে না। তো আজকে কথা আছে বিকালবেলা ওকে খাওয়াতে নিয়ে যাওয়া হবে। আর আজকে যেহেতু সানডে, বিকালবেলা বলা হয়েছে যে তোকে খেলতেও পাঠানো হবে। কি করব, পড়ার এত চাপ যে এই PT1 টেস্ট গেল কিছুদিন আগে, আমি দেখালাম, আপনাদের ভিডিও দিয়েছিলাম। যারা দেখেননি অবশ্যই যেন দেখবেন, তখন প্রচুর চাপ ছিল। আবার নেক্সট মান্থেই আবার হাফ ইয়ারলি এক্সাম। কিন্তু বিকালবেলা আজকে বলেছি খেলতে পাঠাবই।
তো বলছে বৃষ্টি হবে, চল ওই অবধি হেঁটে যাই, দিয়ে আসি। তো এই যে এইখানটা দেখছেন, এখানে আগে যেখানে আমি থাকতাম সেখান থেকে এই জায়গাটাইও খেলতে আসতো। জল যখন পড়তো মাঠে খেলতো না, এই সিমেন্টের যে জায়গাটা আছে এখানে খেলতে আসতো, কিন্তু আজকে দেখছি এখানে কেউ খেলছে না। হয়তো এখানে খেললে অনেক সময় বলগুলো কারোর বাড়িতে লেগে যেতে পারে, অনেক সময় লেগেও গেছে, প্রবলেম হয়েছে অনেক। তো তাই জন্য দেখলাম যেখানে মন্দিরের পাশে কোর্ট আছে, যেটা আমার ফ্ল্যাট থেকে একদম নিচে তাকালেই দেখা যেত, সেখানেই সবাই খেলছে।